নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাপস রায় তৃণমূল ছেড়েছেন সোমবার। দল ছাড়ার কারণ হিসাবে তিনি বলেছেন অবিচার, অন্যায়, অপমান, অবজ্ঞার কথা। কিন্তু তৃণমূলের একাংশ বলছেন তাপস রায়ের দল ছাড়ার পেছনে অন্য কারণ তাদের দাবি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র নিয়েই যত ঝামেলা। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের সাংসদ। এবার নাকি এই কেন্দ্রে প্রার্থী হতে মরিয়া ছিলেন তাপস রায়, এতটাই মরিয়া যে তিনি টিকিট পাবেন না বুঝেই দল ছেড়ে দিয়েছেন। সত্যি কি একথার কোনো ভিত্তি আছে? টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে খোলামেলা সাক্ষাৎকারে তাপস রায় বলেন, আমি কোনোভাবেই কোনো দিনের জন্য কাউকে বলিনি যে আমাকে এটা দেওয়া হোক। এটা নিছক একটা সাজানো ঘটনা। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন তাপস রায় ভোটে দাঁড়ালে এবং হেরে গেলে কোনোভাবেই যেন দলে ফেরত না নেওয়া হয়। কিভাবে বিষয়টি দেখছেন তাপস রায়? তিনি বলেন, এসব কথার কি উত্তর দেব? উত্তর যথা সময়ে যথা জায়গায় ময়দানে দেব আমি। পদত্যাগ করতেই বিধানসভায় গেলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এটা এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় খবর। দলের দুর্নীতি এবং সন্দেশখালির ঘটনার পর থেকে মুখ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বর্ষিয়ান বিধায়ক তাপস রায়। তাই সোমবার সাংবাদিকদের সামনে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। তার বাড়িতে ইডি অভিযান করার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেয়নি বলে অভিমান জানিয়ে বিধানসভায় গেলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। বিধানসভায় পৌঁছে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার হাতে ইস্তফাপত্র দেন তাপস রায়। দল এবং বিধায়ক পদ ছেড়েই দিলেন তাপস রায়। এদিকে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্যই দূত হিসাবে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। দীর্ঘ বৈঠকের পর মান ভাঙাতে পারলেন না দুই নেতা। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। তিনি জানান, দলে অবহেলিত, উপেক্ষিত এবং অসম্মানিত। সুতরাং ব্রাত্য ও কুণালের প্রচেষ্টা যে কাজে লাগেনি সেটা তার বক্তব্যে স্পষ্ট বোঝা গিয়েছে। তাপস রায় বলেন, 24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, অথচ ইডি অভিযানের 52 দিন পরে একবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খোঁজ নেয়নি, দল পাশে দাঁড়ায়নি। বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছেন, একথা তিনি বলেছেন, অথচ আমার বাড়িতে ইডি হানার কথা উল্লেখই তিনি করতে পারতেন, কিন্তু তিনি করলেন না এবং আমি আহত এবং আঘাতপ্রাপ্ত একটা মানুষ, জানিয়েছেন তাপস রায়। অন্যদিকে সাংবাদিকদের নানা কথা বলে কোনো রকমের স্থান ত্যাগ করেন কুণাল ঘোষ। আসতেই তারা বুঝতে পেরেছিলেন আর ঠেকানো যাবে না। তাহলে কি বিজেপিতে যোগ দেবেন তাপস রায়? এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি বরাহনগরের বিধায়ক তাপস রায়। তাপস রায় বলেন, রাজনীতিতে আমার সততা কারোর অজানা নয়। নিজের দলের লোকই যদি আমার বিরুদ্ধে চলে যায় সেটা আমার দুর্ভাগ্য। আমার বাড়িতে একটা সাজানো ইডি অভিযান চলল, কিন্তু এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনো কথা শোনা গেল না। প্রবীণ এই রাজনৈতিক নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেও সূত্রে খবর জানা যাচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা চোখ রাখুন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজে।